আপনি কি জানেন প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন তখন আপনি কুকিজ নামের কিছু ছোট ছোট ডিজিটাল ক্র্যাম্পস পিছনে ফেলে আসেন। আপনি খেতে পারবেন সেই ধরনের ব্রেড ক্র্যাম্প বা ছোট ছোট কুকির টুকরো, তা কিন্তু না। এগুলি আসলে ইন্টারনেট কুকিজ, যা ইন্টারনেটে আপনার চলাফেরাকে ট্র্যাক করে। কিছু লোক বিশ্বাস করে ইন্টারনেট কুকিজ এই নামটি রূপকথার গল্প হ্যান্সেল ও গ্রেটেল থেকে এসেছে। সেই গল্পে জঙ্গলে হারিয়ে যাওয়া দুটি শিশু তাদের পিছনে ছোট ছোট কুকির টুকরো ফেলে তাদের পথ চিহ্নিত করতে সক্ষম হয়েছিল, এবং গল্পে ব্যবহৃত এই কুকির ধারণাটিকেই আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাকিং করা এই ইন্টারনেট কুকির ধারণাটিকে প্রতিলিপি করে। ইন্টারনেট কুকি সর্বত্র রয়েছে। আপনি কে, আপনি কি পছন্দ করেন, আপনার শপিং কার্টে আপনি কি অ্যাড করে রেখেছেন, বা অ্যাড করে রেখে আপনি পুরো ভুলেই গেছেন যে তার মধ্যে আপনি কি অ্যাড করেছিলেন। এই রকমের সমস্ত ডিটেল ইন্টারনেট কুকিজ ওই সমস্ত ওয়েবসাইটগুলিকে মনে রাখতে সাহায্য করে। কিন্তু কিভাবে এই ছোট ছোট ডেটা ফাইলগুলি কাজ করে এবং কেনই তারা বিভিন্ন ওয়েবসাইটের কাছে এতটা গুরুত্বপূর্ণ, ইন্টারনেট কুকিজ সম্পর্কে আরও ডিটেলসে জানতে ভিডিওটি পুরো দেখুন। Everywhere, every website we open, a banner pops up asking if we're okay that it uses cookies to enhance our internet experience. So what do we risk if we click yes? Google decision to delay the phase-out of third-party cookies in Google Chrome until early 2025, announced recently, has sparked concerns among regulators. While the move appears beneficial for user privacy, Google disabling cookies for 30 million users of its web browser Chrome today, the first step in its plan to stop all use of the website tracking technology by the end of the year. What does that mean for Google's ad dominance? এবার আসল কথা বলি। এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মোস্ট অফ দ্য ইন্টারনেট এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিড করছে। গুগল বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন তখন একটা জিনিস লক্ষ্য করেছেন যে অ্যাকসেপ্ট কুকি নামের একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। কিছু ওয়েবসাইট থাকে যেখানে ওই পপ আপ উইন্ডোটি ক্লোজ করা যায়, আবার কোথাও ম্যানেজ কুকি অপশান আসে। আবার কিছু ওয়েবসাইট আছে যেখানে কুকি অ্যাকসেপ্ট না করলে ওই ওয়েবসাইটটিকে আপনি অ্যাক্সেস করতেই পারবেন না। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইন্টারনেট কুকিজ আসলে কোনো সুস্বাদু খাবার না। এগুলি আসলে আপনার ভিজিট করা ওয়েবসাইটগুলির দ্বারা আপনার ব্রাউজারে সংরক্ষিত ডেটার ছোট ছোট টুকরো। আগেকার দিনে কি হতো, আপনি প্রথমবার কোনো ওয়েবসাইটেতে লগ ইন করতেন তখন বারবার আপনাকে পুনরায় ওই ওয়েবসাইটটিকে লগ ইন করার জন্য প্রতিবার একই ডিটেলস দিতে হতো। ওয়েবসাইটটি আপনাকে প্রতিবার একটি নতুন ইউজার হিসাবে চিহ্নিত করত। ওয়েবসাইটের নিজস্ব কোনো মেমোরি সিস্টেম ছিল না, যার সাহায্যে এটা জানতে পারত যে এখন যে ব্যক্তি ওয়েবসাইটটি ব্যবহার করছে সে একটু আগেই ওয়েবসাইট ব্যবহার করেছেন কি না। তাই 1994 সালে মন্টুলি নামের একজন ওয়েব ব্রাউজার প্রোগ্রামার প্রথম কুকি নিয়ে আসে। এখন আপনি যখন প্রথম কোনো ওয়েবসাইটেতে যান ওখানে অ্যাকসেপ্ট কুকি বলে একটি অপশান আসে এবং কুকি অ্যাকসেপ্ট করার পারমিশন নেয়। আর যখনই আপনি ওটা অ্যাকসেপ্ট করে নেন তখন ওই ওয়েবসাইটটি আপনার সমস্ত বেসিক ডিটেলস সেভ করে নেয়। বেসিক্যালি এই কুকি ওই ওয়েবসাইটটির মেমোরি হিসাবে কাজ করে। এগুলিকে অ্যাকচুয়াল আপনার ভার্চুয়াল ক্র্যাম্পস হিসাবেও ভাবতে পারেন, যা ওয়েবসাইটগুলিকে আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অনলাইন অভিজ্ঞতাকে আরও সহজ ও উপযোগী করতে সহায়তা করে। সমস্ত কুকি এক না এবং সব কুকিকে সমানভাবে তৈরি করা হয় না। বিভিন্ন ধরনের কুকি রয়েছে। কিছু কুকি সম্পূর্ণ ওয়েবসাইট কার্যকারিতা অফার করার জন্য প্রয়োজন এবং অন্যগুলি ট্র্যাকিং এবং বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ওয়েবসাইট দ্বারা ব্যবহৃত কুকির ধরন এবং তাদের উদ্দেশ্যগুলির সাথে আপনি নিজে কমফোর্টেবল ফিল করছেন কিনা তা কিন্তু আপনাকেই বিবেচনা করতে হবে। ওয়েবসাইটগুলি ব্যবহার করে দুই ধরনের কুকিজ রয়েছে, পারসিস্টেন্ট কুকিজ এবং সিজন কুকিজ। সাধারণত একটি পারসিস্টেন্ট কুকি অথেন্টিকেশন এবং আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে পার্সোনালাইজ করতে ব্যবহার করা হয়। এই কুকিগুলিতে সাইন ইন ইনফরমেশন, সেটিংস, থিম এবং ভাষা নির্বাচন সম্পর্কিত তথ্য থাকে। এটিকে আপনি আপনার অ্যামাজন কার্টের মতো ধরতে পারেন, যেখানে আপনার অ্যাড করা পুরনো আইটেমগুলির মতো। এটিও একটি দুর্দান্ত উদাহরণ যে কিভাবে একটি ওয়েবসাইট
আপনার ব্রাউজিং হিস্ট্রি ইনফরমেশন একটি পারসিস্টেন্ট কুকিতে স্টোর করতে পারে এবং পরবর্তী তারিখে এই ইনফরমেশনগুলিকে আপনার প্রয়োজনের জন্য পুনরুদ্ধারও করতে পারে। একটি সেশন কুকি ওয়েব সার্ভার দ্বারা তৈরি করা হয় এবং আপনার ব্রাউজিং সেশন সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আপনি একটি ওয়েব অ্যাপ বা ওয়েবসাইট চালু করার সাথে সাথে আপনার ব্রাউজিং সেশন শুরু হয় এবং সার্ভার দ্বারা একটি সেশন কুকি তৈরি করা হয়। এই সেশন কুকি ওয়েবসাইটের চারপাশে আপনার গতিবিধির বিবরণ সঞ্চয় করে এবং ব্যবহারকারীর ইনপুট ট্র্যাক করে। আপনার সেশন শেষ হওয়ার সাথে সাথে আপনার ডিভাইস থেকে ওই সেশন কুকিকে মুছে ফেলা হয়। এছাড়াও অথেন্টিকেশন কুকি, ট্র্যাকিং কুকিজ, জম্বি কুকিজ এবং ফার্স্ট পার্টি ও থার্ড পার্টি কুকিজ রয়েছে। ফার্স্ট পার্টি কুকিগুলি ব্যবহারকারীর ভিজিট করা ওয়েবসাইট বা ডোমেনে সরাসরি সংরক্ষণ করা হয়। এগুলি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় এবং ব্যবহারকারীর পছন্দ এবং সেটিংস মনে রেখে অভিজ্ঞতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু ফার্স্ট পার্টি কুকির বিপরীতে থার্ড পার্টি কুকিগুলিকে এমন ডোমেন দ্বারা তৈরি করা হয় যেগুলি আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন তার নয়। এগুলিকে প্রায়শই বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন সাইট জুড়ে আপনার অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে। একটা ব্যাপার ভালো করে বোঝার চেষ্টা করুন, ইন্টারনেটে অ্যাভেলেবেল সমস্ত কিছুরই অবশ্যই কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে। সেই রকমই ওয়েবসাইট কুকিজ অ্যাকসেপ্ট করার অবশ্যই কিছু সুবিধা রয়েছে এবং তার পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে। আর বর্তমানে সিকিউরিটি ল্যান্ডস্কেপের মধ্যে ডেটা প্রাইভেসি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমনটা আমি আগেই বলেছি, ওয়েবসাইট দ্বারা ব্যবহৃত কুকির ধরন এবং তাদের উদ্দেশ্যগুলির সাথে আপনি নিজে কমফোর্টেবল ফিল করছেন কিনা তা কিন্তু আপনাকেই বিবেচনা করতে হবে। সুতরাং নেক্সট টাইম যখন আপনি কুকি সম্মতি ব্যানারটি দেখবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট কুকি ব্যানারটি দেখতে পাবেন বা অ্যাকসেপ্ট কুকি পপ আপটি দেখতে পাবেন, তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এটি আসলে কি। ইন্টারনেট কুকিজ অবশ্যই আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও সহজ করতে সাহায্য করে, কিন্তু ইন্টারনেটে আপনি আপনার কোন ডেটা শেয়ার করবেন তার উপর নিয়ন্ত্রণ থাকা আপনার অবশ্যই প্রয়োজন। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে এই রকমই ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য ভিডিও সম্পর্কিত কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না।